আজকে আমরা দেখাবো কিভাবে অনলাইনের মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে অতি সহজে ভূমি উন্নয়ন কর দিতে পারবেন এবং দাখিলা সংগ্রহ করতে পারবেন। সে সাথে আলোচনা করব যদি আপনার জমির ভূমি উন্নয়ন করের দাবি বেশি দেখায় এবং আপনি যদি আপনার জমির হোল্ডিং নম্বর না জানেন অথবা যদি আপনার হোল্ডিং স্ট্যাটাস অপেক্ষমান দেখায় কিভাবে সেটির সমাধান করবেন। তাহলে চলুন আর দেরি না করে এখনই শুরু করা যাক আজকের পর্ব। প্রথমে আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটারের যেকোনো ওয়েব ব্রাউজার ওপেন করবেন, এরপর অ্যাড্রেস বার গিয়ে ক্লিক করে লিখবেন www.land.gov.bd এবং ওই ওয়েবসাইটে ভিজিট করবেন। আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখন স্ক্রিনে দেখানো সবুজ লগইন বাটনের উপর একবার ক্লিক করবেন এবং নিচে দেখবেন আরেকটি লগইন বাটন দেখাচ্ছে, সেটির উপর ক্লিক করবেন। এখন আপনার সামনে এরকম পেজ ওপেন হবে। আপনার যদি ইতোমধ্যে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে মোবাইল নম্বরের বক্সে 0 বাদ দিয়ে আপনার মোবাইল নম্বরটি লিখবে এবং পাসওয়ার্ডের বক্সে আপনার সঠিক পাসওয়ার্ডটি লিখবে যেটি আপনি অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছিলেন। এরপর নিচে দেখবে আপনাকে কয়েকটি লেটার দেখানো হচ্ছে, আপনি এর নিচের বক্সে হুবহু এই লেটারগুলো লিখবেন। লেটারগুলো লেখা শেষ হলে নিচে দেখুন সবুজ লগইন করুন একটি বাটন আছে, সেটির উপর ক্লিক করবেন। আপনার দেয়া তথ্যগুলো যদি সঠিক হয় তাহলে আপনাকে এখন ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে। আর যদি আপনার অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে নীল কালারের রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করবেন। এখন প্রথম বক্সে ইংরেজিতে আপনার নাম লিখবেন। পরের বক্সে 0 বাদ দিয়ে আপনার মোবাইল নম্বরটি লিখবেন। এখন আপনাকে যে লেটারগুলো দেখানো হচ্ছে নিচের বক্সে হুবহু সেই লেটারগুলো লিখুন। লেখা শেষ হলে সাবমিট করুন বাটনে ক্লিক করবেন। এখন একটু আগে যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেটিতে 6 সংখ্যার একটি ওটিপি কোড পাঠানো হয়েছে, সেটি লিখবেন। ওটিপি লেখা শেষ হয়ে গেলে সাবমিট করুন বাটনে একবার ক্লিক করুন। এখন আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে। প্রথম বক্সে সর্বনিম্ন 8 সংখ্যার পাসওয়ার্ড লিখবেন। আপনার পাসওয়ার্ডটি সংখ্যা এবং লেটারের মধ্যে হতে হবে। এখন পরের বক্সে আবার আপনার পাসওয়ার্ড লিখুন যেটি আপনি প্রথম বক্সে লিখেছিলেন। পাসওয়ার্ড হালনাগাদ করুন বাটনে ক্লিক করুন। এখন আপনি আপনার ড্যাশবোর্ডে আছেন। উপরে আপনার নামের উপর ক্লিক করুন এবং আমার প্রোফাইল অপশনে ক্লিক করুন। এখন দেখুন যাচাই করুন একটি বাটন আছে, সেটির উপর ক্লিক করুন। এখন আপনাকে প্রথম বক্সে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর ইংরেজিতে লিখতে হবে। এখন নিচের বক্স থেকে প্রথমে আপনার জন্মদিন নির্বাচন করুন। এরপর আপনার জন্মের মাস নির্বাচন করুন। এখন আপনার জন্মসাল নির্বাচন করুন। এখন আপডেট করুন বাটনে ক্লিক করে আপনার জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন সম্পন্ন করুন। ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গেলে এরকম দেখাবে। এখন ড্যাশবোর্ডে ক্লিক করুন। এরপর ভূমি উন্নয়ন কর অপশনে ক্লিক করুন। এখন আপনি আপনার ড্যাশবোর্ডে আছেন। খতিয়ান সংযুক্ত করার জন্য খতিয়ান অপশনে ক্লিক করুন। এখন এই অপশনে ক্লিক করুন। স্ক্রিনে দেখানো ড্রপডাউন মেনু থেকে প্রথমে আপনার বিভাগ নির্বাচন করুন, এরপরে আপনার জেলা নির্বাচন করুন, এরপর আপনার উপজেলা বা সার্কেল নির্বাচন করুন। এখন আপনার মৌজা নির্বাচন করুন। জরিপের ধরন কোনটি সেটি নির্বাচন করুন। আপনার খতিয়ান নম্বরটি লিখুন এবং যাচাই করুন বাটনে ক্লিক করুন। যদি আপনার হোল্ডিং নং জানা থাকে তাহলে সেটি লিখুন অথবা জানা না থাকলে খালি রাখুন। এরপরে এখানে ক্লিক করে আপনার খতিয়ান অথবা পুরনো দাখিলার পিডিএফ সংযুক্ত করুন। যদি আপনি খতিয়ানে নিজে মালিক হয়ে থাকেন তাহলে নিজস্ব মালিকানা অপশনে ক্লিক করুন। যদি ওয়ারিশ সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে উত্তরাধিকার মালিকানাতে ক্লিক করুন। এরপর আপনার সঠিক তথ্যাবলি দিন এবং ওয়ারিশ সনদ অথবা অন্যান্য ডকুমেন্টস দিয়ে সংরক্ষণ বাটনে ক্লিক করুন। এখন আপনার কাজ হল আপনার জায়গাটি যে ইউনিয়ন ভূমি অফিসের অন্তর্ভুক্ত সেই ইউনিয়ন ভূমি অফিসের গিয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সাথে যোগাযোগ করে আপনার হোল্ডিংটি অনুমোদন করানো। যদি আপনার দেয়া সকল তথ্যাবলি সঠিক থাকে তাহলে 3 থেকে 7 দিনের ভিতরে আপনার হোল্ডিংটি অনুমোদন হয়ে যাবে। যদি কোনো কারণে কোনো ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আপনার হোল্ডিংটি অনুমোদন না করেন অথবা আপনি যদি হয়রানির শিকার হয়ে থাকেন তাহলে আপনার উপজেলার সহকারী কমিশনার ভূমি বরাবর লিখিত অভিযোগপত্র দাখিল করবেন।
এবং আপনাদের যদি ভূমি উন্নয়ন কর নিয়ে কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে টাকা পেমেন্ট করে দাখিলা ডাউনলোড করা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।